তারা 140 কোটিকে হুঙ্কার দিচ্ছে। এ ইঁদুর হয়ে গিয়ে সিংহের ল্যাজ ধরে টানাটানি করার মতো নয়। যেভাবে সিপিআইএম হাতে লেখা রেশন কার্ড দিয়ে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়েছিল, ঠিক সেটাকেই শিল্পের জায়গায় নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিবাদ করেছিলেন ওই সময়, আজকে সেই পদ্ধতি সিপিএম এর সেখানে মেনটেন করছেন। তাতে কি হচ্ছে, আমার রাজ্যের, আমার দেশের যারা মুসলমান, যারা 10 জন ছিল, সেই পেটের ভাতটা তাদের জন্য ছিল। আমার দেশের হিন্দু, আমার দেশের মুসলমান, তার জায়গায় মুসলমান ভাইদের চাল ডাল চাকরি সবটা ভাগ হয়ে যাচ্ছে, কারণ রেশন কার্ড বানিয়ে ভারতীয় বানিয়ে দেওয়া হচ্ছে এদের। দাদা, আপনি তো অভিনয় সূত্রে বাংলাদেশের সঙ্গেও আপনার একটা সম্পর্ক আছে, বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ আপনার সিনেমা দেখতো বা দেখে। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কি, আপনি কি খবর পাচ্ছেন? দেখুন, বাংলাদেশে আমার প্রচুর বন্ধু বান্ধব রয়েছে। শুধু আমার কেন, এই পশ্চিমবঙ্গ বা আজকের বাংলাদেশ, এই দুটোর পেছনে একটা অদ্ভুত রাজনৈতিক ইতিহাস আছে, যে কারণে দুটো আলাদা দেশ তৈরি হয়ে গেল। পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে রয়ে গেল এবং বাংলাদেশ মোহাম্মদ আলী জিন্নাহ এবং সুরাবর্দীদের চক্রান্তে ভারত কাটা হলো এবং তারপর পূর্ব পাকিস্তান হয়ে গেল। ভেবে নিন, ম্যাপে পাকিস্তান কোথায় রয়েছে আর বাংলা কোথায় রয়েছে। তো যাই হোক, সেটা পাকিস্তান গ্রহণ করলো এবং এই ক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্নাহদের পক্ষেই কথা প্রায় বলেছিলেন জওহরলাল নেহেরু। যদি এই বিরোধ, এই ক্ষোভ, এই সমস্ত ইতিহাস আমরা না জানি, তো তাহলে বাংলাদেশের একটা অংশের মানুষজন যেভাবে ভারতকে গালাগাল করছে, ভারতের পতাকা পায়ের তলায় মারাচ্ছে, কলকাতা দখল করে নেবে বলছে 4 দিনে, এবং শুধু কলকাতা নয়, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবাংলা। হ্যাঁ, এই সাহসগুলো আমি বলছি, এই প্রসঙ্গে আসছি, যে পতাকা পায়ে মারাচ্ছে। এবং যে লোকটা না থাকলে বাংলাদেশের নাম বাংলাদেশই হতো না, শেখ মুজিব, তার মেয়ের সঙ্গে তার তুলনা যারা খোঁজে তারা বদ্ধ উন্মাদ। শেখ হাসিনা তার শাসনকালে কতটা ভালোভাবে চালিয়েছেন, কতটা দুর্নীতি করেছেন কি করেননি, এটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গ। আওয়ামী লীগ এবং বিএনপি, ওখানে দুটো বড় দল, খালেদা জিয়া এবং শেখ হাসিনার, তাদের মধ্যে রাজনৈতিক লড়াই, যুদ্ধকে ক্ষমতা পাবে অন্য কথা, কিন্তু আমি আমার বাবার নাম ভুলে যাব। শেখ মুজিব না থাকলে বাংলাদেশ হতো না। শেখ মুজিবের পাশে যদি ভারতবর্ষ না থাকতো, তার হাজার হাজার সেনার প্রাণ বলিদান হয়েছে এই বাংলাদেশ তৈরি করবার জন্য। প্যাটন ট্যাঙ্ক, যুদ্ধর ক্ষেত্রে যা অস্ত্র ব্যবহার করা হয়, খাবার, 1 কোটি শরণার্থীকে আশ্রয় ভারতের, এই না, সব থেকে বড় কথা, তারা ভুলে গেল শেখ মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে, তার মাথায় প্রস্রাব করছে একটা জাতি। আর সেই জাতিকে প্রায় 30 লক্ষ বাংলাদেশের মানুষকে যে পাকিস্তান রাজাকাররা মারলো, যে 2 লক্ষ বাংলা ভাষার হিন্দু মুসলমান মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললো, গুলি করলো, আমার বাবা দাদা চাচার যারা হত্যাকারী, আমার আব্বার যারা হত্যাকারী, সেই পাকিস্তানকে আমি এখন হাত বাড়িয়ে ডাকছি। তাহলে একটা জাতি, সে কি নিজের সঙ্গে নেমক হারামি করছে না? সে কি নিজের ইতিহাসের সঙ্গে বেইমানি করছে না? এই চরম দুর্ভাগ্যের, এবং এই পুরোটাই হচ্ছে বাংলাদেশের জামাতে ইসলাম বলে একটা চরম মুসলিম উগ্রবাদী দল রয়েছে, যে দলকে বাংলাদেশের অধিকাংশ সংখ্যাগুরু মুসলমানরাই পছন্দ করেন না, যে জামাতে ইসলাম সারা পৃথিবীতে নিষিদ্ধ, এবং যে দল পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের কবল থেকে নতুন দেশ বাংলাদেশ তৈরি হোক এটা চায়নি, যারা বাংলাদেশের 30 লক্ষ মানুষকে যে রাজাকার পাকিস্তানিরা খুন করেছে তাদের পক্ষে ছিল, আজকে সেই জামাতে ইসলাম যা বলে দিচ্ছে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চালাতে আসা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই পথেই চলছে। এবং বাংলাদেশে যে কথাটা আপনি বললেন, আমার প্রচুর শিল্পী, লেখক, কবি, অধ্যাপক, প্রচুর মানুষ আমার বন্ধু রয়েছেন। শুধু আমার না, এই রাজ্যের হিন্দু মুসলমান প্রচুর যারা মানুষ রয়েছেন, যেহেতু একটাই রাজ্য ছিল বাংলা, তাই ভিটে মাটি রয়েছে। 1971 ভারতবর্ষের সাহায্যে, আর্থিক সামরিক সাহায্যে শেখ মুজিবের নেতৃত্বে যারা যারা মুক্তিযোদ্ধারা প্রাণ দিলেন, সেখানে প্রচুর হিন্দুও ছিল। শুধু মুসলমানেরা লড়াই করেনি, আন্দোলন ছিল ভাষার, তাই তারা মুক্তিযুদ্ধ করেছিল। সেই ইতিহাস বাংলাদেশের একটা বড় অংশের যুব সমাজ তারা ভুলে যেতে চাইছে। তারা 140 কোটি জনগণের দেশ, ভারতবর্ষের পতাকা মাড়িয়ে ইউনিভার্সিটিতে ঢুকছে ডিগ্রি নিতে। আচ্ছা, জ্ঞান আর ডিগ্রি যেমন দুটো এক নয়, তারা যে অন্ধত্বের মধ্যে, একটা ছোট্ট কুয়ো বাংলাদেশ। কোন কোন কল্পনার জগৎ থেকে বলছে যে 4 দিনে কলকাতা দখল করবে? ওটাই বলছি, মাত্র 18 কোটি, তারা, আমরা 140 কোটি। অর্থনৈতিক শক্তিতে, সামরিক শক্তিতে পৃথিবীর সেরাদের মধ্যে ভারতবর্ষ চলে গেছে, আমরা বলছি না। এই যে নরেন্দ্র মোদী বিভিন্ন দেশে যখন ঘুরে ঘুরে বেড়াতো, তখন বিরোধী কংগ্রেস এবং সিপিএম কাজ নেই বলে, নেই কাজ তো খইবাজ, হ্যাঁ, কোথায় ঘুরছে, কেন ঘুরছে? আজকে তারা দেখতে পাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন বড় বড় শিল্প কারখানা করতে ভারতে আসছে। নরেন্দ্র মোদী বুঝিয়েছিল যে ভারতবর্ষে উচ্চ মেধার স্কিল্ড লেবার, কর্মী সব থেকে ভালো পাওয়া যায়, আপনারা এখানে এসে ব্যবসা করুন, আপনাদের আর্থিক লাভও হবে, আমাদের দেশের মানুষেরা বাঁচবে। আজকে নরেন্দ্র মোদী ঘুরে ঘুরে বেরিয়েছিল বলেই আমেরিকা বলুন বা রাশিয়া বলুন, যারা একে অপরের মধ্যে যুদ্ধ করে, এরম বিরাট ক্ষমতাশালী যে যে দেশগুলো রয়েছে, তারা একে অপরের শত্রু, কিন্তু তাদের মধ্যিখানের বন্ধুর নাম হচ্ছে ভারত। আজকে চায়না ভারতের সঙ্গে ঝগড়া বা ট্যাফু করা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, পাকিস্তানও চেঁচিয়ে কিছু বলছে না, এমনিতেই তারা তাদের দেশের লোককে রুটি খেতে দিতে পারছে না, সেই পাকিস্তানের ভরসায় রয়েছে ভারতকে দমন করব। যে পাকিস্তানের নাগরিকরা, সাচ্চা মুসলমানরা বলে, আমাদের দেশে যদি নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী থাকতো, আমাদের দেশে আটার জন্য হাহাকার করতে হতো না, রুটি খাবার জন্য। তাদের সঙ্গে হাত মেলাচ্ছে। এই যে একটা 18 কোটির মানুষ যে দেশে থাকে, তারা 140 কোটিকে হুঙ্কার দিচ্ছে। এ ইঁদুর হয়ে গিয়ে সিংহের ল্যাজ ধরে টানাটানি করার মতো নয়, তারা একটা কুয়োর মধ্যে বাস করছে, বাংলাদেশের মধ্যেই হুঙ্কার দিচ্ছে, নিজেরাই খুশি হচ্ছে। মোহাম্মদ ইউনুসের কিছু কোচি নব উপদেষ্টা রয়েছে, যারা সমাজ, জীবন, আন্তর্জাতিক নিয়ম সেগুলো তারা জানে না, যা খুশি তাই বলছে। সংখ্যালঘু ক্রমাগত নিপীড়ন হচ্ছে, সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে বলে 1971 সালেই স্বাধীনতা পেয়ে যাওয়ার পর এই জামাতের নেতৃত্বে দলগুলো গুলি করে মেরেছিল হিন্দু জনসংখ্যাকে। তাই ভিটে মাটি ছেড়ে যারা আমরা বাঙাল বলি, 1971 পর থেকে ক্রমাগত সুটকেস তেরেঙ্গা নিয়ে, মান ইজ্জত নিয়ে আমাদের মায়েরা বোনেরা পালিয়ে এসছে। দক্ষিণ কলকাতা জল জঙ্গলের জায়গা ছিল, সেখানে আজকে আমি যেখানে বসে কথা বলছি ভর্তি হলো কি করে? বাঙালেরা এসেছিল। কেন এসেছিল? ভিটে মাটি ছেড়ে ধার্মিক অত্যাচারে। এরা কারা? এরা কি সমস্ত বাংলাদেশের মানুষ? সমস্ত মুসলমানরা বাংলাদেশের না। যারা বাংলাদেশের উগ্র মৌলবাদকে প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে কথা বলতে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন যে মুসলমানরা রয়েছে, তারা ভয়তে গুটিয়ে রয়েছে। ঠিক যেমন পশ্চিমবঙ্গে আপনি অন্যায় নিয়ে কথা বললে আকরামুল ভাই, আপনাকেও অ্যারেস্ট হতে হয়, আপনার নামেও পুলিশ নোটিশ পাঠায়, সাংবাদিকদের গ্রেপ্তার করে। ঠিক তেমন একজন সাধারণ মানুষ যে ফেসবুকে লেখে পশ্চিমবঙ্গ চোরের রাজ্য হয়ে গেছে বললেও তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ পাঠিয়ে দেয়। আপনি এই রাজ্যে যেমন জাস্টিস ফর আরজিকর বললে আপনাকে খুনের ধারায় গ্রেপ্তার করা হয়, আপনি
মা হন, মেয়ে হন, দিদি হন, রাত জাগা প্রতিবাদী মানুষ হন। ঠিক তেমনটাই ইউনিট সরকার চালাচ্ছে, চিন্ময় কৃষ্ণ প্রভু। এই যে আপনি যাদের কথা বললেন যে মূলত ধর্মীয় অত্যাচারের কারণে এপারে চলে এসেছে, আজকে মোদী সরকার তো তাদের জন্যই সিএ যে আইনটা এনেছে। এই সিএ তো করতে চাইছে একটাই কারণে, এর বাইরে তো কোনো কিছু নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তিনি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের ঢোকাচ্ছেন। কেন ভাই? যে মুসলমান সম্প্রদায় 1947 সালে হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করে ব্রিটিশ তাড়ালো, যে ইন্ডিয়া গেটে যেখানে হিন্দুদের সঙ্গে মুসলমান লড়াকু সৈনিকদের নাম লেখা রয়েছে, যারা মোহাম্মদ আলী জিন্নার কুচক্রান্তে পা না দিয়ে যে মুসলমানরা ভারতবর্ষকে ভালোবেসে এই দেশে রয়ে গেছে, যারা ভারতবর্ষকে 1947 সালে দেশভাগের সময় নাপাক বা অপবিত্র বলে পাকিস্তানে চলে যায়নি, বা আজকের বাংলাদেশ হয়ে যায়নি পূর্ব পাকিস্তানের মধ্যে দিয়ে, সেই মুসলমান আমার দেশের মুসলমান। পশ্চিমবঙ্গে অর্থনীতি মমতা বন্দ্যোপাধ্যায় চুরি শিল্প ছাড়া আর কোনো শিল্প নেই, কাটমানি শিল্প ছাড়া আর কোনো শিল্প নেই। সেক্ষেত্রে কেন্দ্র সরকার, ভুলে যান কেন্দ্রে কোন সরকার আছে। কেন্দ্রে সরকার চাল, ডাল, আবাস, জব কার্ড যা যা হিসেব করে পাঠাচ্ছে, সেটা তো আমার রাজ্যের হিন্দু, আমার রাজ্যের মুসলমানের জন্য। 10 জনের জন্য যে খাবার কেন্দ্র সরকার পাঠাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর শেষ অবস্থার মতো যেভাবে সিপিআইএম হাতে লেখা রেশন কার্ড দিয়ে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়েছিল, ঠিক সেটাকেই শিল্পের জায়গায় নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিবাদ করেছিলেন ওই সময়, আজকে সেই পদ্ধতি সিপিএম এ সেখানে মেনটেন করছেন। রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশের মুসলমান যা পৃথিবীতে এই পদ্ধতিতে ঢোকানো অবৈধ, ঢুকিয়ে তিনি ভোট বাড়াবার চেষ্টা করছেন নিজের। তাতে কি হচ্ছে? আমার রাজ্যের, আমার দেশের যারা মুসলমান, যারা 10 জন ছিল, সেই পেটের ভাতটা তাদের জন্য ছিল, আমার দেশের হিন্দু, আমার দেশের মুসলমান, তার জায়গায় মুসলমান ভাইদের চাল, ডাল, চাকরি সবটা ভাগ হয়ে যাচ্ছে, কারণ রেশন কার্ড বানিয়ে ভারতীয় বানিয়ে দেওয়া হচ্ছে এদের। তাহলে আমার দেশের মুসলমানের ক্ষতি করছে না মমতা বন্দ্যোপাধ্যায়? আর তারা এখানে ঢুকছে, ঢুকে কার্ড পেয়ে যাচ্ছে, তৃণমূল বানিয়ে দিচ্ছে পয়সার বিনিময়, এবং শুধু পশ্চিমবঙ্গের মুসলমানদের খাবার এরা নষ্ট করছে নয়, সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে, উগ্রবাদিতার সঙ্গে জড়িয়ে পড়ছে, কারণ এদের পড়াশোনা, শিক্ষা দীক্ষা কিছুই নেই। তাহলে ক্ষতিটা আমার দেশের মুসলমানের হচ্ছে, আমার রাজ্যের মুসলমানের হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমার রাজ্যের কিছু অন্ধত্ব নিয়ে থাকা মুসলমান সমাজ, যারা পড়াশোনা করতে চায় না, যারা ফাঁক তালে তাড়াতাড়ি ধনী হবার স্বপ্ন দেখে, সেই যুব সমাজের সরকারি চাকরি, তাদের পড়াশোনা, সেই দিকে জোর না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভোটের জন্য ইউজ করছে, আর মিথ্যে কথা বলছে বিজেপি এলে তাড়িয়ে দেবে। কোথায়? তো চরম দুর্ভাগ্যের কথা। পাকিস্তানের, বাংলাদেশের যারা কলকাতা দখল করবে বলেছিল, আমার মনে হয় এটা দুঃখের কথা বলেছে। ওরা প্রচন্ড মজা করতে ভালোবাসে। ধরুন আমি যদি বলি, এখন ওই বিরাট কুস্তিগির আছে, WWF করে, খালি, যে ঘুষি মেরে খালিকে ফেলে দেবো, এই কথাটা যেমন ইয়ার্কির থেকেও খারাপ, ঠিক তেমন বাংলাদেশ 18 কোটি জনগণ নিয়ে 140 কোটি দেশ জনসংখ্যার, আমাদের দেশের, আমাদের রাজ্যের যারা শুভবুদ্ধি সম্পন্ন মুসলমান, তারা অবধি চূড়ান্ত রেগে গেছে। আমার রাজ্যের যারা মুসলমান রয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় 2 নম্বরই কাজে পা দেয়নি, যারা চুরিকে বিশ্বাস করে না, যা পবিত্র কোরআনে লেখা নেই, কোনো আয়াতে, কোনো হাদিসে লেখা নেই চোরের পাশে থাকতে হবে বা চুরির পাশে থাকতে হবে, আমি সেই মুসলমান ভাইদেরকে দেখছি, তারাই একমাত্র বলছেন যে আসুক। কোরআন দিয়ে কখনো জোড়া যায় না পৃথিবীতে। 56টা মুসলমান দেশ আছে, তারা কেউ বাংলাদেশে এই উগ্র মৌলবাদী যে মুসলমান তত্ত্ব, যেখান দিয়ে সংখ্যালঘু হিন্দুদের হত্যা করা হচ্ছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা রাষ্ট্র করে, সেক্ষেত্রে বিএনপি বলে একটি রাজনৈতিক দলের একটা লোক করেছিল, সেইটা অ্যাকসেপ্ট করে চিন্ময় কৃষ্ণ প্রভুকে অনৈতিক, অবৈধভাবে আটকে রেখে দেওয়া হয়েছে।
তাকে উকিল অব্দি দিতে হচ্ছে না, তার বিচার হয় না, এবং ইউনিস চুপ করে বসে বসে মজাটা নিচ্ছে। এবং এতেই প্রমাণিত হচ্ছে সে উগ্র মৌলবাদী জামাত, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, এখনো চায় পাকিস্তান যে বাংলাদেশের মানুষদের মেরেছিল তাদের পক্ষেই যাক, এবং তারা চায় হিন্দু শূন্য করতে। আপনি আমাকে বলুন তো, যে বাংলাদেশের বা যে কোনো দেশে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের সংখ্যা ছিল 25%। অত্যাচারেই তো 71-এ চলে এসেছিল, 71-এর পর থেকে কমতে কমতে 25%, আজকে 6%। সংখ্যালঘুদের সংখ্যা কখন বাড়ে আর কখন কমে? অত্যাচার, ধর্মান্তকরণ, জমি দখল, কাজ না দিয়ে খেতে না দিয়ে মেরে ফেলা, তখন সংখ্যালঘুদের সংখ্যা কমে। যেমন বাংলাদেশে এই মুসলমান মৌলবাদী অত্যাচারে, যেটা আজকে ইউনিস প্রশ্রয় দিচ্ছে এবং বাকি সবকটা রাজনৈতিক দলই করেছে, এটা মেজরিটির ভোট পেতে গিয়ে তারা করেছে। আমি শুভবুদ্ধি সম্পন্ন মুসলমানদের কথা বলছি না, তারা চুপ করে আছেন। শিল্পী, লেখক, কবি যারা আমার বন্ধু, অধ্যাপক, তারা ভয়তে মুখ খুলে সত্যি কথা বলতে পারছেন না, যেটা অন্যায় হচ্ছে। ফরহাদ মাজারের মতো কিছু অত্যন্ত গুণী মানুষ বাংলাদেশের, তারা চোখে চোখ রেখে ইউনুসের সামনে আঙুল তুলে তারা বলে দিয়েছে যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেভাবে আপনারা আটকে রেখেছেন তা অন্যায়, অবিলম্বে ছেড়ে দেওয়া হোক।